মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি যে নোটিশটি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় 50 লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। প্রতি বছর বর্ষায় বন্যা ও নদী ভাঙ্গন এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। তিস্তা মহাপরিকল্পনা 2020 সালের দিকে গুরুত্ব পায় এবং এর সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে এবং বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অতএব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র বৃহত্তর রংপুরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার শুধু 50 লক্ষ মানুষ যারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হবে অথবা ওভারঅল 1 কোটির বেশি মানুষের এই বিষয় নয়। মাননীয় স্পিকার, গত বছর 17 এবং 18 ফেব্রুয়ারি মাননীয় ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটা বিশাল পদযাত্রা হয়েছিল মাননীয় স্পিকার। এই পদযাত্রায় মাননীয় স্পিকার এই সংসদের সম্মানিত অভিভাবক মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী মহোদয়, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তারা শুধু একাত্মতায় ঘোষণা করেনি, সেখানে বক্তব্য দিয়েছেন, এটার প্রয়োজনীয়তাটি কি সেটা ডিসক্রাইব করেছেন, মানুষদের সাথে থাকবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন এবং সবার সাথে সুর মিলিয়েছিলেন। যে মাননীয় স্পিকার, এর চেয়েও বেশি সিগনিফিক্যান্ট হলো মাননীয় প্রধানমন্ত্রী 18 ফেব্রুয়ারি লন্ডন থেকে অনলাইনে সেখানে যুক্ত হয়েছিলেন, মানুষের দাবি মেনে নিয়েছিলেন এবং উনি আরও বেশি করে বলেছিলেন। তার মানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার এই আন্দোলনটা দেশের প্রয়োজনে কত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি ইন্ডোর্স করেছেন। মাননীয় স্পিকার, জাস্ট যে প্রশ্নটা করতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 7 ফেব্রুয়ারি 2026-এর জনসভায় বলেছেন, ক্ষমতায় গেলে আমার প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জানার হলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্রুত বাস্তবায়ন করার যে পরিকল্পনা, এই পরিকল্পনায় শুধুমাত্র বাংলাদেশ না মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICESCR এর আমরা সিগনেটারি রাষ্ট্র, আমাদের যে অব্লিগেশন আছে এটি কত দ্রুত বাস্তবায়িত হবে মাননীয় স্পিকার? মাননীয় মন্ত্রী।